ফেসবুকে একজনের একটা চমৎকার স্ট্যাটাস নজরে পড়লো, একেবারে অত্যন্ত যৌক্তিক এবং বাস্তবিক। চিন্তা করলাম ভিডিও বানানোর জন্য এটাই তো একটা দুর্দান্ত কন্টেন্ট হতে পারে। তো সেই ভিডিও ওই ফেসবুকীয় স্ট্যাটাস, তো সেখানে কি লেখা? সেখানে লেখা যে মধ্যপ্রাচ্যে ইরানের ছোড়া ড্রোন মিসাইলের আঘাতে মরছে বাঙালি, অথচ সরকার নিশ্চুপ। আচ্ছা আচ্ছা, আর বাঙ্গুরা তো গভীর নিদ্রায়। না, গভীর নিদ্রায় না, হয়তো মাল খেয়ে টাল হয়ে আছে, এমনও হতে পারে। কি পারে না, খালি নিদ্রায় গেলে তো হয় না। এই বাঙ্গুরা এরা আবার কিন্তু মালখোর। হ্যাঁ, গাঞ্জা খায়, তারা মালও খায়। মাল মানে ওই যে মদ, হুইস্কি, তো ওইগুলা খেয়েও তারা গভীর নেশায় বুঁদ হয়ে থাকতে পারে। এই জন্য কোনো কিছু তাদের নজরে হয়তো আসছে না। তারপরে লিখছে কি যে অথচ ইরান না হয়ে দেশটির নাম ভারত হলে এতক্ষণ দেশে কিয়ামত হয়ে যেত। তা তো হবেই, কারণ ভারত একটা গণতান্ত্রিক রাষ্ট্র, রাইট? এবং বাংলাদেশের মমিন মুসলমান অর্থাৎ তৌহিদি জনতা, তাদের তো ভারত নিয়ে মারাত্মক অ্যালার্জি আছে। ভারত নিয়ে তাদের মারাত্মক অ্যালার্জি আছে। অতএব দুনিয়ার সব দেশ যা ইচ্ছা খুশি করুক, মুসলমানদের গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করে দিক, বাংলাদেশের তৌহিদি জনতা তাতে কিছুই প্রতিক্রিয়া দেখাবে না, এবং তাতে তাদের কিছুই দেয়া হয় না। আর যে কিছু বামপন্থী আছে না, এই হারামজাদাগুলা, মানে এরা যে কোন জগতের মানুষ। একসময় এই যে বামপন্থা, এটা বেশ জনপ্রিয় ছিল যে প্রগতিশীল হিসাবে, তাই না? কিন্তু একটা পর্যায়ে আমি এসে লক্ষ্য করলাম এই বামপন্থী তথাকথিত যেগুলা, এরা কী ধরনের আদর্শ তারা আত্মস্থ করছে কে জানে। দেখা যায় যে গণতান্ত্রিক অধিকার যেখানে বেশ ভালোই প্রতিষ্ঠিত, গণতান্ত্রিক অধিকার দেয়, এই ব্যাপারটার সুযোগ নিয়ে তারা শুধুই মাত্র একপক্ষীয় কথাবার্তা বলে। দেখবেন যে ভারতের যে মানে আছে, বামপন্থী আছে, এ যে কী অদ্ভুত জন্তু। পৃথিবীতে এমন উদ্ভট জন্তু আর আছে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। ভারতে দেখবেন যে হিন্দুরা মুসলমানদের হাতে নির্যাতিত, নিগৃহীত হয়। এই যে 2 দিন আগে এই যে হোলি খেলা উৎসব উপলক্ষে যে দিল্লিতে একটা হিন্দু ছেলেকে পিটিয়ে মারল না, এক হারামজাদাও এইটার এগেনস্টে কিন্তু টু শব্দ করলো না। এই যে ভারতের মতো একটা দেশ যেখানে নাকি হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ, তাই না? চিন্তা করা যায় যে সেখানে এক হিন্দু ছেলেকে হত্যা করছে মুসলমানরা মিলে, অতি সামান্য একটা অজুহাতে। একটা ছোট 7 বছরের একটা বাচ্চা মেয়ে, তার হাতে নাকি ওই যে হোলি খেলার রঙের কি বেলুন নাকি ছিল, তো এখন বোরকাওয়ালি এক মহিলার গায়ের উপরে গিয়ে নাকি পড়ছে, ব্যাস। এখন ওই মেয়েটার যে চাচা, সে ওই মহিলার কাছে মাপ চায় যে এটা ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে। এখন ভয়ঙ্কর উগ্র ধর্মীয় এই যে মুমিনা নারী, সে চিন্তা করেছে হায় হায় হায়, এই যে হোলির রং গায়ে লাগলো, এখন তো দুজকে যাওয়া ছাড়া কোনো গতি রাখবে না। সে কি এটা মানবে? সে কি করছে, সে বাড়িতে গিয়ে লোকজনকে বলছে, তারপর দল বেঁধে এসে ওই হিন্দু ছেলেটাকে কি রাস্তায় একেবারে প্রকাশ্যে পিটিয়ে মারছে। ভারতের মতো হিন্দু অধ্যুষিত দেশে অল্প কিছু মুসলমান থাকে, তাদের ঔদ্ধত্য এই। যদি বাংলাদেশে এরকম ঘটনা ঘটতো যে হিন্দুরা কোনো একটা কারণে এই ধরনের যেটা নাকি ঘটছে, যদি কোনো মুসলমানকে হত্যা তো দূরের কথা, যদি জাস্ট একটা ফুলের টোকা দিত, তাহলে গোটা বাংলাদেশে কি হিন্দুদের ওপরে কি গজব নেমে আসতো, চিন্তা করা যায়। তো আমি খুবই বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলাম, আমি তখন তো ইন্ডিয়াতে ছিলাম, আমি একটা এই বামপন্থী লোকদেরকে দেখি না এই যে মুসলমানদের যে উগ্রতার কারণে এই হিন্দু লোকটাকে যে পিটিয়ে মারলো, একটা টুটা শব্দ করেনি। কিন্তু যখনই হিন্দুরা দল বেঁধে ওই খুনিদের বাড়ি গিয়ে ভাঙচুর চালালো, তারপরে সরকারের তরফ থেকে মানে বুলডোজারে এনে ওই খুনিদের বাড়ি ভাঙছে, তারপরে একটা তো ধরে নিয়ে গেছিলো পুলিশ, পুলিশের হেফাজত থেকে। এখন হিন্দুরা খেপে যাবে না? এখন তো আর আগের মতো নাই। এখন তো হিন্দুরাও টের পায় যে এটার এগেনস্টে, অর্থাৎ মুসলমানরা যে ভাষা বোঝে, ওই ভাষা দিয়ে মুসলমানদেরকে যদি উত্তর না দেওয়া হয়, তোরা তো মাথায় উঠে যায়।
তাহলে কি করবে? ওরাও এখন মাছ দেওয়া শুরু করে। আর এগুলো তো বাংলাদেশের হিন্দু, বাংলাদেশের হিন্দুদের মতো বা পশ্চিমবঙ্গের হিন্দুদের মতো কাওয়ার্ড না, কাপুরুষ না তো, দিল্লির হিন্দু, তাই না? অতএব তারা তো এগুলোর অ্যালাউ করবে না। পুলিশের ইয়ের থেকে, ওই হেফাজত থেকে ধরে নিয়ে তাকে মনে হয় পিটিয়ে মারছে এরকম। ওরে বাবা, তখন দেখি বামপন্থী এই হারামজাদাগুলা এসে এইবার নানা রকম কথা। এই হারামজাদাগুলা বাংলাদেশেও আমি দেখছি, যখন হিন্দুদের উপর অত্যাচার নির্যাতন হয়, এই হারামজাদাগুলো একটা টুটা শব্দ করে না। আমি মাঝে মাঝে আশ্চর্য হই, এইগুলা সমাজে চলে ফিরে বেড়ায় কী করে, এদেরকে অ্যালাউ করে কী করে এখনও? এরা যদি খালি মুসলমানদের প্রতি তাদের এতই প্রীত, এতই ভালোবাসা, তো তাহলে তাদের কি ওই আফগানিস্তানে ধরে ধরে চালান করে না কেন? যে ভারতে, আমি জানি না, আপনারা কাজ করেন, এদের যদি এতই খালি মুসলমানদের প্রতি প্রীত থাকে এবং মুসলমানদের কোনো ব্যাপার হলেই যদি তাদের মানবতাবোধ জেগে ওঠে, তাহলে এদের ধরে ধরে পাশায় দুটা লাথি দিয়ে, তাও নর্মালি না, দুটা লাথি দিয়ে শুধু আফগানিস্তান চালান করে দেন, নইলে চালান করে দেন ওই বর্তমানে যে ইরান আছে না, সেখানে তাদের বলতে হবে, ভাই তোমাদের জন্য এই যে গণতান্ত্রিক কোনো দেশ উপযুক্ত জায়গা না, তোমাদের জন্য উপযুক্ত জায়গা হলো এই আফগানিস্তান এবং ইরান। তো যাই হোক, এই সমস্ত লোকজন এখন চুপচাপ আছে। এই ইরান থেকে মাঝে মাঝে মিসাইল ছোড়ে এবং এগুলো গিয়ে ওই যে সৌদি আরব, তারপর কুয়েত, কাতার, বিভিন্ন জায়গায় গিয়ে পড়ে। আর এই সমস্ত দেশে তো লক্ষ লক্ষ বাঙালি কর্মী আছে, তা তারাই তো মরবে, তাই না? রাস্তাঘাটে তারাই তো ঘুরে বেড়ায়। তো ও আশেপাশে গিয়ে যদি মিসাইল টিজাইল পড়ে, তাহলে কারা মরবে? ওরাই তো মরবে। তবে এই মৃত্যু তাদের জন্য শহীদ মৃত্যু কি না কে জানে, হতেও পারে নাকি। তারপরে কি লিখছে, বায়তুল মোকাররমের দক্ষিণ গেট হতে ভারতীয় হাই কমিশন ঘেরাও করার কর্মসূচি আসতো, সাথে বোনাস হিসাবে থাকতো 7 সিস্টার্স দখল করার হুমকি। তা তো বটেই, এতক্ষণে তো দখল হয়েই যাইতো, কিসের হুমকি? এতক্ষণে তো বাংলাদেশ থেকে তৌহিদি জনতা হয়তো ওই গুলি বন্দুক, বুলেট, বোমা এগুলো পরোয়া না করে লাখে লাখে কাতারে কাতারে দরকারে আত্মাহুতি দিয়ে শহীদ হয়ে তারা ঠিকই 7 সিস্টার্সে চলে যেত। আর যদি সেটা নাও পারতো, তো অন্তত নিজের পক্ষে চিকেন নেক তো দখল হতোই। এতে অন্তত আমার কোনো সন্দেহ নাই। অন্য মানুষ সন্দেহ করলেও আমি অন্তত এই সন্দেহ করতে পারি না। যদি এই জায়গায় যদি ভারত জড়িত থাকতো। এমন কি দেখছেন, এই যে কদিন আগে ওই যে ইরানের কতগুলো জাহাজ আসছিল না, ওই যে ভারতের বিশাখাপত্তনমে নৌবাহিনীর কি একটা মহড়া টহড়া কিসের জন্য, তো যুদ্ধের আগেই আইছিল আর কি, তাই না? 3 টাইম যুদ্ধ বেঁধে গেল, তো একটা ওই ইরানীয় জাহাজ কী করছে, ভারতের ওই নৌঘাটি থেকে বের হয়ে এসে ভাই ইন্টারন্যাশনাল জলসীমায় চলে গেছে। এটা ভারতের জলসীমায় কিন্তু নাই। খেয়াল করে দেখেন যে ওই আমেরিকান যে সাবমেরিন থেকে টর্পেডো দিয়ে ওই জাহাজটাকে ডুবাইছে, এটা কিন্তু ইন্টারন্যাশনাল জলসীমায়, এটা কিন্তু ভারতীয় জলসীমায় না। তারপরেও কিছু হারামজাদা এসে ঠিকই বলা শুরু করলো, ভারত বিশ্বাসঘাতকতা করছে। এই খবর, এই জাহাজের খবর আমেরিকানদেরকে জানিয়ে দিয়েছে। আরে হারামজাদারা, জাহাজ কোথা থেকে কোথায় যাচ্ছে না যাচ্ছে এটা ভারতের বলে দেয়া লাগে নাকি? আমেরিকার স্যাটেলাইট নজর রাখছে না? তো তারা মেরে দিয়েছে কোথায়? ইন্টারন্যাশনাল জলসীমায়। আর ইন্টারন্যাশনাল জলসীমায় মারলে সেটা তো ভাই ভারতের দায় না, তাই না? কিন্তু তারপরে দেখবেন যে তখন এই ভারতেরই কিছু লোকজন দেখবেন যে ভারত সরকারকে কীভাবে দায়বদ্ধ করা শুরু করলো, এই হারামজাদা এই বামপন্থীগুলা। তারা বলা শুরু করলো যে ভারতের জলসীমার মধ্যে এই ধরনের একটা ঘটনা ঘটলো, অথচ ভারত কিছুই বললো না। কেন ভারত কিছু বলবে কেন? যুদ্ধ যেখানে লেগে গেছে, যেখানে আমেরিকা, ইসরায়েল তাদের জাহাজগুলো যেখানে ফাঁসে সেখানে ডুবিয়ে দিচ্ছে, তাই না? তো সেখানে ওই জাহাজের তো কোনো দরকারই ছিল না ওখান থেকে ইরানের দিকে ফিরে যাওয়া। আর আচ্ছা ঠিক আছে, তারপরেও গেছে শোকে, কিন্তু তারা তো মারছে কোথায়? শ্রীলঙ্কাও পার হয়ে অনেক দূরে, প্রায় 150-200 কিলোমিটার ভারত মহাসাগরের মধ্যে ঢুকে গেছে, মানে যেটা নাকি ইন্টারন্যাশনাল ওয়াটারওয়ে, জলসীমা। তো ওখানে কী কারে মারলো না মারলো, এর জন্য তো ভারত দায়ী না, কিন্তু এই হারামজাদাগুলো ভারতের দায়ী করতেছিল, যদি আপনাদের মনে থাকে।
তো যাই হোক, কী আর বলে, মানে মেজাজ এখন খুব খারাপ আর কি, এমনি দীর্ঘ ভ্রমণ তো, তারপরে এই সমস্ত উল্টাপাল্টা কথাবার্তা খবর এগুলো সামনে আসলে এখন মেজাজ ঠিক রাখা মুশকিল, এই জন্য হালকা একটু মুখ দিয়ে গালিগালাজ বেরোলো। তো এটাই ছিল বক্তব্য, ধন্যবাদ।